কিন্তু যদি প্রেমিক ফোন করে আর 50টা খদ্দের থাকে, বলো তুমি করছো, হ্যাঁ দেখুন এটা এটা 40 টাকা পড়বে, 240, হ্যাঁ বলো শোনা, বলো শোনা, বলো, মানে একবারও বিরক্ত লয়। নাকাশি পাড়ায় ফোন চালু করেছে, কি বুঝলেন? হ্যাঁ তোমার লাগে জান আমার পিতা, ওইখান থেকে ফোন চলছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ফোন করে, রাখ ফোনটা, গাড়ি চালাচ্ছে, এখন ফোন করবি না। ইসলাম শোনাচ্ছি আপনাদেরকে মুমিনের আখলাক। আল্লাহ বললেন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে পাকড়াও করব। সেই ব্যক্তিরা মুমিন হতে পারবে না যারা নিজেদিকে বিবিদিকে ধোঁকা দিয়ে অন্য জনের সঙ্গে সম্পর্ক করে। ওই মেয়েরা মুমিনা লয়, ওই মায়েরা যারা নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য জনের সঙ্গে পরকিয়া করে। আজকে বেশিরভাগ মা ছেলে মেয়েরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে, তার কারণ একটাই, মোবাইল। মোবাইল দায়ী। আমাদের সমাজের হাতে মেয়ে মাধ্যমিকে পাস করেছে, 8-এ উঠেছে, বললে আব্বা আমি 8-এ ভালো নম্বর তুলেছি, একটা ফোন দাও। ও আমার মেয়ে ফোন চেয়েছে, ফোন দিয়ে দিয়েছে কিনে। সে ব্যভিচার করবে না তা কি করবে? ফোনটা তার কি প্রয়োজন? যদি বলেন তার নোট করার প্রয়োজন আছে, পড়ার, যখন প্রয়োজন তখন তার হাতে দাও, বাকি সময়টা কেড়ে নিয়ে সুইচ অফ করে আলমারিতে ভরে দাও। পেরেছ করতে? পারোনি। ইসলাম শিক্ষা নিষেধ করেনি, শিক্ষায় ইসলাম সাই দিয়েছে, তোমার পদ্ধতিটা পাল্টাতে বলেছে। পদ্ধতি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোতাবিক। তোমার ডেমো দেখাবো আপনাদিকে। আপনারা অত সহজ মনে করছেন? মায়েরা মনে মনে করছে ভাইদিকে ডোজ দিচ্ছে, দাঁড়া তোমাদেরকে দিয়ার পর ডোজটা শুনেলেন কি ভালো করে বুঝবেন। এই যে আমার পাশে বসে আছেন ইনি আমার বন্ধু, আমরা দুজনা চায়ের দোকানে বসে আছি। ইনাকে যদি আমি জিজ্ঞেস করি, কিংবা ইনি যদি বলেন, হ্যাঁ ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, এর সঙ্গে আমার ঝগড়া হবে না? হবে না? হাসি লয়, কথাটা বলুন, হ্যাঁ না না, ঝগড়া হবে না? হবে না? দ্বন্দ্ব হবে। কেন বললি? মারামারি হবে, মন কষাকষি হবে, ওর সঙ্গে আমি আর কথা বলবো না, ঠিক কি না? যেহেতু আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে, এটাতে অপরাধ হয়ে গেল। আর তোমার বউ বাজারের দোকানে গিয়ে বলছে, দাদা একটা 34 সাইজের ব্লাউজ বার করুন তো আমার। তখন তোমাকে লজ্জা লাগেনি যে একটা পর পুরুষের কাছে গিয়ে তোমার বিবি নিজের সাইজ বলছে? আমি স্টেজে বসে আছি, মায়েরাও দেখছেন, ভাইয়েরাও, ডেমোটা বলে দিই, আপনারা কি আমার পেট কেউ দেখতে পাচ্ছেন? কথা বলেন। আমার পিঠ পেট দেখা যায়নি। এখানে যতগুলো পুরুষ বসে আছেন কারুর পেট পিঠ দেখা যায়নি। সকালবেলায় গোসল করে কৃষ্ণনগর যাবেন, বউকে সাথে করে নিয়ে, আপনার শরীর ঢাকা, কিন্তু পেছনে মোটরসাইকেলে বউ বসেছে, বউয়ের পেটও বেরিয়ে আছে আর পিঠও বেরিয়ে আছে। তুমি এসে জোহরের নামাজ পড়ে বলবে আমি মমিন। আল্লাহর কসম তুমি মমিন হতে পারোনি, তুমি নিজের বিবিকে ঢাকতে পারোনি। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। এটা কোরআন। যে বেঈমান কাফেররা বলছে, যে হারামখোর মিডিয়ারা বলছে, কোরআনে কোথায় পর্দা লেখা আছে? আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখ, কোরআনের আয়াত কান মুচুড়ে দেখিয়ে দেবো। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে দাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, যার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। কি দল বললাম? হিজবুত তৌহিদ। খুব অ্যাভয়েড করবেন। আর একটা দল আমাদের দেশের কাদিয়ান থেকে শুরু হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি চেলা চম্পট। এদের কাছ থেকে সাবধানে থাকবেন, ইমান শেষ হয়ে যাবে, মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। এই হিজবুত তৌহিদের ইমাম সেলিম, তার দলের একটা মেয়ে বক্তব্য দিচ্ছে, আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ব্যবসা করেছেন, তিজারত করেছেন। শুনে নেন হাদিসটা। আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার, সেই যুগে আরব দুনিয়ার 10টা বড় ব্যবসায়ী মেয়ের মধ্যে তিনি একজন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকাহ করার পরেও তিনার ব্যবসা ছিল, কিন্তু হাদিসে আছে
যেদিন থেকে পর্দার ফরজ করা হলো, পর্দার হুকুম আল্লাহর তরফ থেকে এলো, তারপর থেকে নবীজির একটাও বিবি নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনও বিবি আর বের হননি। যেদিন থেকে পর্দার হুকুম হয়েছে, মায়েরা তোমরা নিজেদিকে ঢেকে লাও, নিজেদের শরীরকে ঢেকে লাও, নিজেদের চেহারাকে ঢেকে লাও পরপুরুষের কাছ থেকে যদি বাঁচতে পারো। আমি ইয়াসিন এই জন্যে বলে যাচ্ছি, আপনি কালনা ঘাট পার করবেন, কালনা আসানসোল বাসে চাপবেন, আমার স্টপেজের বাজারের নাম হচ্ছে গলসি হাই রোডের ওপরে, NH2 এর ওপরে। আমার গ্রামের নাম হচ্ছে পুরসা। আমি প্রত্যেক দিন জলসায় বেরিয়ে যাই 3টের সময় মাদ্রাসা থেকে। আপনি আমার মাদ্রাসার মেহমানখানায় থাকবেন, মেহমানদারি করবেন, আর ওই গলসি বাজারে গিয়ে জিজ্ঞেস করবেন, যদি কোনো দোকানদার বলে দেয় ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী একটা দোকানে বসে একটা রুমাল কিনেছে, পর্দার সহিত কিনেছে, আমি জুতোর মালা পরে যাব শান্তিপুরে এসে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের কিছু মেয়ে হিজাব পরে ফেসবুকে হাদিস বলছে, ঠিক কি না? দেখেননি? একটা ছেলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, কত দিনদার দেখো। কে? গুজরাটের একটা মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস। একটা নায়িকাকে বিয়ে করেছে, সানা খানকে। সে বলছে কত সুন্দর দিন পেয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওই নায়িকাটাকে বিয়ে করেছে, নায়িকাটা পর্দা নসিবা হয়ে যাবে, দিনের ওপরে ফিরে আসবে। ঘুরিয়ে দেখছি এ হারাম করবে, পর্দা হয়ে গিয়েছে। এইসব মুফতি আমি আল্লাহর কৃপায় পগটে রাখি। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমার উস্তাদে মাহতারাম হযরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ, তিনি একটা কথা বলেছেন আমার ব্রেনে পেরেকের মতো গাঁথা গেছে, আর মৃত্যুকাল পর্যন্ত থাকবে। मेरे बेटे, बड़ी आलिम होना बड़ी बात नहीं है, बड़ी मुफ्ती होना बड़ी बात नहीं है, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। একটা বড় ডাক্তার হয়ে গেল এটা বড় কথা নয়, বড় প্রফেসর হলো বড় কথা নয়, বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় কথা। আমার এলাকায় একদিন আমি বাজারে গেছি সকালবেলায়, আব্বাজির জন্য শুশুনি শাক কিনবো আর কুলেখাড়া শাক, ডাক্তারে বলেছে রক্ত বাড়বে, কুলেখাড়া শাক। তো একজন বয়স্ক আপনার সাঁওতালদের মেয়ে সকালবেলায় বেচারা মাঠ থেকে তুলে নিয়ে এসে বিক্রি করছে। আমি জিজ্ঞেস করলাম, দিদি কত করে দিচ্ছেন? বাবা এই ইটা আপনার শুশুনি শাকটা 20 টাকা বান্ডিল, চিকচিকিতে করা আছে, অল্প ভরা আছে, 20 টাকা, আর এটা 10 টাকা বান্ডিল। আমি বললাম আমাকে শুশুনি শাক দুটো দেন আর এটা দুটো দেন। একজন মাস্টার এলো, কি বুঝলেন, এসে বলছে কত করে দিচ্ছ? 20 টাকা। 5 টাকায় হবে না? আমি তাকে বললাম আপনি কি করেন? বললে আমি স্কুলের টিচার। আমি এরকম মাথাটা চাপড়ি দিয়ে চলে গেলাম। এর থেকে দুঃখর কি আছে? ওই জন্যে বড় আখলাকি হওয়া বড় জিনিস, বড় শিক্ষিত হওয়াটা বড় জিনিস লয়, বড় ডিগ্রি পাওয়াটা বড় জিনিস লয়, বড় চরিত্রবান হওয়াটা বড় জিনিস। একজন বড় চেয়ার পেয়ে গেছে কিন্তু সে ব্যভিচারী, সে খারাপ, সে নোংরা, কি বুঝলেন? আপনারা কি মনে করছেন আমাদের দেশের একজন মন্ত্রী আছে, নাম লুব না, কি বুঝলেন, তিনি কি বলছে জানেন? ক্যামেরার সামনে আমি খালি চিন্তা করি যে আল্লাহর নবীর হাদিসটা কত সত্য। ক্যামেরার সামনে বলছে গার্লফ্রেন্ড রাখাটা কোনো খারাপ জিনিস নয়, কচি কচি গার্লফ্রেন্ড ভালো, বউ যদি কষ্ট দেয় তা গার্লফ্রেন্ডরা সুখ দেয়। আমরা একে মন্ত্রী যে করেছে সেও একটা আস্ত গাধা, এদের তার সমাজ পরিবর্তন হতে পারে না। আল্লাহ নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, নবীজি বললেন এমন একটা কিয়ামতের আগে দিন আসবে, অশিক্ষিত মূর্খরা বর্বররা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আমি বলে দিলাম। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হাত তুলে বলুন সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদিকে পাপ থেকে বাঁচাবো, পাপ মুক্ত জীবন গড়ান। মায়েদিকে বলবো, অনুরোধ করে বলছি, নিজেদিকে পর্দা করেলেন, নিজেদিকে ঢেকেলেন, 5 ওয়াক্তের নামাজি হন, আল্লাহকে ভয় করুন। যারা সুদ খান তারা ইস্তেগফার করুন,
যারা হারাম খান তারা ইস্তেগফার করেন। যেমন কোরআনে আছে কিয়ামতের দিন আল্লাহ দাড়িপাল্লা দাঁড় করাবেন, মিজান দাঁড় করাবেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এই মিজানটা দাঁড় করানো হবে কাদের জন্য জানেন? শুধুমাত্র মুমিনদের জন্য দাঁড় করানো হবে। আপনি নামাজ তো পড়েছেন, নামাজ পড়েছেন, জিকির করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু যখনই আপনি আলু বিক্রি করতে গিয়েছেন 4.5 কেজি আলুকে 4.5 কেজি ভরে দিয়েছেন, 500 মেরে দিয়েছেন, আপনার জন্য মিজান দাঁড় করানো হবে। কিন্তু যারা বেঈমান কাফের তাদের জন্য বিচারই নাই। বিচার কার জন্য হবে? আপনার আমার জন্য, যার পুণ্য আছে আর গুনাহও আছে, নেকি আছে। নেকি গুনাহ যার আছে আল্লাহ তার বিচার করবে, যার শুধু গুনাহ তার বিচার নাই, তো সে তো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। ওই জন্যে আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আপনারা ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য। আর অনুরোধ করব, কেউ কেউ কি কষ্ট দিবেন না ব্যবহারে, আখলাকে, চরিত্রে, তোমার ভাষার দ্বারা, তোমার হাতের দ্বারা কেউ কি কষ্ট দিও না। নবীজি কেউ কি কষ্ট দেয়নি। আপনার প্রতিবেশী যদি নবীজির আর একটা হাদিস শুনিয়ে যায়, নবীজি বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও, অতটা উঁচু করে দাও না। সবাই বলুন ইমামদের সংস্পর্শে আসবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ইমামদের কাছে মাসলা মাসাইল জানুন। এই মোবাইলের প্রতি যদি আমল করতে যান, মোবাইলের হাদিস দেখতে যান, আপনি বিপদে পড়ে যাবেন। ইমামের কাছ থেকে হাদিস শিখুন, ইমামের কাছে সার্টিফাই করুন। এই মোবাইলের দ্বারা কত ক্ষতি হচ্ছে, একটা ক্ষতি বলে দিই। একজন পোস্ট করেছে, মুসলিম ভাই, আল্লাহর নবীর সুন্নত বিবির সঙ্গে ভালো ব্যবহার করা, বিবির কপালে চুম্বন দেওয়া, বিবির কাজে হাত বাটানো, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা। লাস্টে লিখেছে বিবিকে বাজারে নিয়ে গিয়ে ফুচকা খাওয়ানো। আর নবীর জামানায় কে ফুচকা বানাতে হবে? আমি তো এটাই চিন্তায় পড়ে গেছি। জিজ্ঞেস করুন এই হুজুররাও হাদিস পড়েছে, ইমামরা, এরা এই হাদিস পড়েছে নাকি? ফুচকা খাওয়ানোর হাদিস। এর থেকে বড় মিথ্যাচার নবীর ওপরে আর কিছু নাই। এইটাই হচ্ছে ইসলামকে বিকৃত করা, ইসলামকে শেষ করে দেওয়া। এই মোবাইলের হাদিসে যারা আমল করতে যাবেন তাদের ঈমান কিন্তু এই ধরনের ধ্বংস হবে। হাদিস নয়, সেটাকে হাদিস মনে করে আমল করতে যাবেন। ওই জন্য আমি বলছি আলেমদের টাচে আসুন, ভালো ভালো আলেমদের লেখা বই কিনুন। এখন সব থেকে বড় মুফতি কে? বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে নাকি? কেউ নাই। এই 2-3 মাস 4 মাস আগেকার ঘটনা। আমাকে বিয়েতে ডেকেছে, বলে একটু আপনি দেখুন তো, দিন ঠিক করবো। আমার কাছের আত্মীয়, দূর সম্পর্কে আত্মীয় হয়, ডাকলো, গেলাম। ঠিক আছে, চা পানি যা দিয়েছে। তারিখ আমি ডায়েরিটা খুলে বললাম, বাবা ফাল্গুন মাসের 1 তারিখে রবিবার বিয়ে, সোমবার অলিমা, আর মঙ্গলবার মেয়ে জামাইকে নিয়ে আসবে। সে কি বলছে জানেন? বাইরে থেকে আসছি। কে? ছেলের বাপ। ও গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, হ্যালো হুজুর বলছে রবিবার বিয়ে, শনিবার বিয়ে আর রবিবার অলিমা। না না, হুজুর ফতোয়া দিচ্ছে ওই দিক থেকে বড় মুফতি সাহেব, কি শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমরা শনিবার তোর বাপ মরে গেলে কি করবি? রেখে দিতে হবে। তোর বাপের কবরে তো শনি লাগবে না হলে। ইসলাম কি বুঝেছে বুঝেলেন? আল্লাহর কসম করে বলছে এটা শিরিক। আল্লাহ ছাড়া আল্লাহর দ্বীনের উপরে বিশ্বাস করা হলো। আমার কথা মানলো না, সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা করলো, হয়ে গেল। এই 3 মাস পরে, সেদিন আমি 24 পরগনায়, আমি আর জয়নাল ভাই জলসা করছিলাম। আমি আগে চেপেছি 6:30টায়, তারপরে উনি চেপেছিলেন। তো সন্ধ্যাবেলায় আমার ফোনে ফোন করেছে কে? আমার সেই আত্মীয়, হ্যাঁ, অন্য গ্রামে বাড়ি। আমার ড্রাইভার তুলেছে, দিয়ে বলেছে এখন হুজুর বায়ান করছে, পরে করবেন। দিয়ে আমাকে নামার পরে বললে ফোন করতে বলেছে। আমি আর রাত্রে করিনি, সকালে করেছি। কি হলো? বলছে বিয়েটা ভেঙে গেছে। আমি তো ওটা জানতাম বে, ভাঙবি ওইখানে। আমি বলি শনিবার বলছি যে শনি লেগে যাবে, এ তো সোমবার করু, শনি লেগে গেল, এবার কি করবি বল? এইগুলো সব মেয়েদের হাদিস। আমাদের সমাজ তো হাদিসুন নিসাই চলছে, হাদিসুন নিসাই। কাল একজন ফোন করে বলছে মরা ঘরে মানুষ মরলে তার ঘরে খানা করা যাবে না, কোথা থেকে পেলে? আমি বলেছি জলসায়,
যার বাড়িতে লোক মরবে তার বাড়িতে যদি রান্না করে তার ঘরের জিনিস কেউ খায় হারাম, আমি বলে গেলাম, চলবে না। যদি বলেন হাদিসের দলিল কি? আল্লাহর নবীর হাদিস, মুসলিম শরীফে আছে। নবীজি বললেন, যার বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। আপনি মুমিন, আপনার সে ভাই হয়, তার বাবা মারা গেছে, 3 দিন তার বাড়িতে জ্বলতে দিও না। যদি বলেন মেহমান, গ্রামের লোক আপনারা রান্না করে খাওয়ান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আমাদের দেশে কি এরকম অনেক জায়গায় কি সিস্টেম আছে জানেন? লোক মরেছে, মরার উপরে খাড়া। আমাদের এলাকায়, আমি নাম করব না, আমার আত্মীয়র বাড়িতে গেলাম, লোক মরেছে, যখন কাঁদছে বেটা, বলে তোদের হেলে গরুটা চালিয়ে দিলাম। ই শালা কাঁদার, আল্লাহ, ইয়ার কান্না আরো বেড়ে গেল। অত বাপের দুঃখ, তো বাপ তো বুড়ো হয়েছে, মরেই গেছে। আল্লাহ ৭৫,০০০ গরু চলে গেল। আল্লাহ, আমি বললাম ইয়ার বাঁচবে না, ইউ মরে যাবে, আর একটা গরু চালিয়ে দে। কেন? আল্লাহ ৭৫,০০০ হেলে চালিয়ে দিয়েছে ছুরি খাবো বলে। ইসলাম স্বীকৃতি দেয় না, ইসলামে আর কোনো স্বীকৃতি নেই। রমজান মাসে না হলে আমাদের দেশে এলান হয় কবরস্থানে, জানাজার ময়দানে এলান করছে, সালামু আলাইকুম ভাইজানেরা, যারা মেহমান এসছেন জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। যে এলান করেছে তাকে যে কি কালানি কবরে দিবে তা ঠিক না। রমজান মাসে খানা রান্নাই করা যাবে না। কথাটা বুঝতে পারলেন না পারলেন আমার? রমজান মাসে খানা রান্নাই করা যাবে না। যদি বলেন কেউ অসুস্থ, তো অসুস্থ লোকের লেগে তো জানাজার নামাজ লয়, সে তো আসবেই না, তাকে আসার তো দরকার নাই। কথা বলছে, বুঝতে পেরেছেন না পারেননি? বুঝে ডাক্তারের নিষেধ করছে, তো তোকে কে আসতে বললো বে? তো আসার দরকার নাই। কি বুঝলেন? মা চলতে পারছে না, বলছে তোর বোনের ফুপুর অমুকের তমুক দিয়ে গাড়িতে চেপে বসে পড়েছে, ও ভালো করে চলতে পারছে না, তোর তো যাবার দরকার নাই। বেটাকে বলে দে, বাবা তোর জানিস কে হয়, অমুক হয়, তুই যা জানাজা পড়ে আসবি, খালার সাথে দেখা করবি, দিয়ে বলবি মা তো জানো চলতে পারে না, মা আসে নাই, কিন্তু এ তো তা মশলা লয়, আলু আর গোশ, ওই মশলা। আমার জলসায় আছে, অনেক লোক আমাকে গাল দেয়, কিন্তু আমি বাস্তব বলি। আমাদের গ্রামে আর কি এলাকায় একটা মাইয়াত হয়েছে, তো আমরা বাপ বেটা গেছি দেখা করতে, যদিও তারা আমাদের মাদ্রাসার খবর রাখে, আমরাও রাখি, এলাকায় যাই আমি মাইয়াত হলে। তো তার কাছে গিয়ে বসলাম, তো সে খুব কাঁদছে, সকাল থেকে মা মরে গেছে, বিসমিল্লাহ। তো তার গ্রামের লোক বলছে, দেখ নাস্তা সবারই হয়ে গেছে, তুই একটু খাবি কি? একদম খেতে ভাল লাগছে না, মা চলে গেছে, কি করে খাবো বল দেখিনি? বলে তাহলে এক কাজ কর, গুটি পাটিগুলো সব মাদ্রাসায় পাঠিয়ে দেয়। আমি বলে হ্যাঁ, আমাদের মাদ্রাসার ছেলেরা আছে, সব পাঠিয়ে দাও, খেয়ে নিবে। তখন বলছে কই একটু দে দেখি, কি বুঝলে, দিয়ে হাফ বালতি সেমুই আর 500 মুড়ি খাচ্ছে। বলছে মা মরে গেছে, একদম খাওয়া দাওয়া উঠে গেছে। আমি বলে হ্যাঁ বে, খাওয়া দাওয়া উঠে গিয়ে যদি 1 বালতি সেমুই খায়, তাহলে ভালো থাকলে ক বালতি খেত? কথাটা বুঝতে পারেননি? এটা দুঃখ বলে না, ইসলাম এটার স্বীকৃতি দেয় না। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা ইসলাম। মায়ের আমার ভাইয়েরা শুনেলেন, আপনাদিকে ইসলাম বুঝিয়ে দিই, সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাল্লাহ। মুমিন হতে গেলে শর্ত হচ্ছে, সব থেকে বড় শর্ত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তোমরা নামাজ পড়লে নম্র বিনয়ী হয়ে নামাজ পড়ো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর মুমিন হতে গেলে সমস্ত পাপ থেকে নিজেদিকে মুক্তি করুন, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। পাপ থেকে বাঁচা। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এবং তোমরা যথাযথভাবে যাকাত প্রদান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটা কিন্তু খুব মারাত্মক আয়াত। তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করো। পরের আয়াতটা আরো ডেঞ্জার। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
ফাইন্নাহুম গায়রু মালুমিন। কটা জলসা করবেন আর কটা ট্যাকেল দিবেন? আর মৌলবীরা, আমাদের ইমাম ভাইয়েরা, এরা জুম্মার দিনে বায়ান করে কটা ট্যাকেল দিবে গো? ট্যাকেল দিতে পারবে না। কেন জানেন? সব থেকে বড় অস্ত্র বেঈমান কাফেররা আপনার পকেটে দিয়েছে, তাই না? আপনি আছেন আমেরিকায়, আপনি থাকেন সৌদিতে, বউকে কিনে দিয়েছে স্ক্রিন টাচ মোবাইল, ভিডিও কলে কথা বলবো। তোর সঙ্গে 1 ঘন্টা বলে, প্রেমিকের সঙ্গে 3 ঘন্টা বলে। আমি বললেই খারাপ মৌলবি? হ্যাঁ। এরপর বলে দিই, আল্লাহ কোরআনে বললেন, তোমরা তোমাদের বিবির সঙ্গে সম্পর্ক করো, বিবি ছাড়াই অপরের বউয়ের সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বিবি কিরকম নিয়ামত দিয়েছে বুঝিয়ে দিই। আচ্ছা, কেউ যদি নিজের বউয়ের সঙ্গে সারা রাত গলা ধরে ঘরের ভেতরে গল্প করে, কেউ সমালোচনা করবে? কথা বলেন। কেউ খারাপ বলবে? বলবে না। সারা রাত গল্প করো বিবির সাথে। কোরআন শোনাচ্ছি আপনাদিকে। আমার ভাই, চোখটা খুলেলেন, আল্লাহ মুমিন এমনি বানিয়ে দিবেন না। আর আপনি যদি শান্তিপুর বাস স্ট্যান্ডে লোকের বউয়ের সাথে গল্প করেন, তা ভেতরটা হাওড়া শিয়ালদা হবে। খালি কথা বলবে, কেমন আছে বলতে নি, খুব আসছে নাকি, ভালো আছো তো তুমি, কি খাবে বলো, ভালো করে তাকাবে না আমার দিকে, কি বললেন, ঠিক বললো না ভুল বললাম? কত ভয় লোকের বউ। তাহলে একটা ঘটনা শোনান, শুনেলি। একজনার এখন 1 জোড়া গরু হারিয়ে গিয়েছে, আর একজন এখন একজনার বউকে নিয়ে রিস্কা করে পালাচ্ছে, আর এখন গরু খুঁজতে বেরিয়েছে পাচন নিয়ে আর রিস্কা নিয়ে। এই যখন পাচন নিয়ে ছুটছে, ও তখন মনে করছে শালা আমাকে ফাটাবে, মেয়ে ছেড়ে মার দৌড়। তাহলে লোকের বউ সাথে থাকলে কত ভয়, কিন্তু যদি নিজের বউ থাকতো পালাতে হতো? কথা বলেন। আহা, নিজের স্ত্রী অর্ধাঙ্গিনী বিবির সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো ব্যবহার বড় কষ্টের বিষয় কি জানেন? আপনি যদি এখনই বলে দিই, কি যদি আপনি শান্তিপুর বাজারে কাপড় বেচতে গেছে, বউ ফোন করছে 1টা বেজে গেছে, তোমার এখনো দোকান শেষ হয়নি, তাড়াতাড়ি এসো, আমি বসে আছি ভাত খাবো। আহা, বিবি গোসল করে, স্বামী আসেনি বলে খাইনি, স্বামী আসবে, একসাথে খাবো এক দস্তরখানে, এসো গো, তুমি আসবে না? এ রাখ ফোনটা, এখনো খদ্দের আছে দোকানে, রাখ। সে দেখলে এত পাও। আল্লাহর কসম করে বলছি, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, যারা আল্লাহর রাস্তায়, যারা দিনের পথে থাকবে, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা 3000 বেতন দিতে পারো, খাবারটা আমারই ভালো, অসুবিধা নেই। তোমরা 5000 বেতন দিতে পারো, খাবারটা ইমামের ভালো। বড় কষ্ট লাগে কোথায় জানেন? এক জায়গায় মানুষ, আজকে দেখলাম ফেসবুকে একজন পোস্ট করেছে, তিনি আবার মাস্টারি চাকরি করেন, আমি নাম উল্লেখ করব না। যে বক্তারা রেট করে পয়সা নেয়, তাদের দ্বারা দিন প্রচার হবে না। কিন্তু কিছুদিন আগে 2 বছর ডিউটি না করে তিনি বিনা ডিউটি করে সরকারের চাকরির পয়সাগুলো অ্যাকাউন্টে ঢুকিয়েছে। সেটা কি করে জায়েজ হলো? ওই ফতোয়াটা আগে দেন আপনি ফেসবুকে। কথাটা বুঝতে পারেননি? তারপরে বক্তার ফতোয়া দিবেন। আমি নাম লুব না। এই পশ্চিম বাংলা নদিয়া মুর্শিদাবাদের মধ্যে, এই নদিয়া জেলায় জায়গাটার নাম লুব না, আমার আব্বাজির হাতে পয়সা দিয়ে পয়সা কেড়ে নিয়েছে, টাকা দেয় না, জলসা করিয়ে। এটা আমি প্রমাণ দিয়ে দেবো, গোপনে জিজ্ঞেস করবেন, গ্রামটার নাম বলে দেবো। সেটা মাদ্রাসার জলসা। আবার এই বছরে মুর্শিদাবাদে একটা গ্রামে 2000 টাকা দিয়েছে, 5000 টাকা গাড়িতে খরচ আমার আব্বাজিকে। তারপরে বক্তারা বলছে অ্যাকাউন্টে সব টাকা ভরে দে তবে যাব। তোমার চরিত্রের কারণে, তোমার আখলাকের কারণে। বলে দিই, একটা বক্তা যদি অসুস্থতার কারণে একটা মৌলবি আসতে না পারে,
বিভিন্ন ভাষায় কমের লোক তাদেরকে গালি দেয়, দেয় না কমিটির ছেলেরা ফোন করে, দেখলো না তার বাপ মূল্য না বিটি মূল্য না তার কি হলো, গালি দেয়। শুনেলেন এই এক সপ্তাহ আগে, কালকে জলসা, আজকে ফোন করে বলছে হুজুর জলসাটি হবে না, বলতে ভুলে গেছিলাম, অসুবিধা আছে। আমি কি করবেন, অসুবিধা থাকলে আর কিছু করা যাবে, করতে হবে না। আমি ইয়াসিন মলি সাহেব, আমরা উলামা, আমরা কিছুই বলতে পারি না, আমাদের কাছে হাজারো দলিল আছে, আমরা গালি দিতে পারি না। কেন? এরা আমার কম, নিশ্চয়ই কোনো কষ্ট হয়েছে যার কারণে জলসা করতে পারবে না। কিন্তু একটা বক্তা না পৌঁছালে তাকে মা বোন তুলে গাল দেয় কওমের ছেলেরা। তোমার বিবেককে জিজ্ঞেস করবে। আমি ইয়াসিন, আমি ক বছর জলসা করছি? 16 বছর জলসা করছি। আমি বাসে ট্রেনে জলসা করেছি, মুর্শিদাবাদের এক জায়গায় বাসে জলসায় গেছি, স্কুলে শুতে দিয়েছে, সকালবেলায় উঠে দেখলাম আমাদের পাশে বক্তাদের পাশে কুকুর শুয়ে আছে। ফোন করছি ফজরের পরে, বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আসুন, বলে কেউ গাড়ি বার করবে না। 2 কিলোমিটার হেঁটে গেছি, আর নিয়ত করেছি আজকেই গিয়ে গাড়ি কিনবো 4 চাকা। যেদিন থেকে 4 চাকা কিনেছি সম্পর্ক না, স্টেজ থেকে নামলাম, গাড়ি চেপে পালিয়ে গেলাম। তুই বুঝে লিগা জলসা। কথাটা বুঝতে পারেননি? কেন করলো বক্তারা? কেন আপনার কাছে? নিশ্চয় আপনার মেহমানদারির ত্রুটির কারণে বক্তারা গাড়ি স্টেজ থেকে নামছে আর গাড়ি চেপে পালাচ্ছে। তোমার কষ্টের কারণে তুমি ইজ্জত তুমি দিতে পারোনি, তুমি উলামাদিকে মাথার তাজ বানাতে পারোনি। আজকে মুসলমান আলেমদের টাচে না থাকার কারণে, ইমামদের টাচে না থাকার কারণে এদের কাছে বদ্দিনীগুলো দিন বলে প্রচার হয়ে গেছে। ওই ইসলামিক কালচারটা আপনার কাছে ইসলামিক কালচার হয়ে গেছে। এই মাসটা কি মাস? আজকে কত তারিখ? ডিসেম্বরের 11। সামনে আসছে 25শে ডিসেম্বর। তোমার শান্তিপুরের মুসলমানগুলোকে দেখে নিবে, অশিক্ষিতরা নয়, খেটে খাওয়ারা নয়, শিক্ষিত মুসলমান কটা নামাজ পড়ে হারামখোর, তারা বলে এই মৌলবীদের কথা মানা যাবে না, 25শে ডিসেম্বর কেক কিনে খেতে হবে। শিক্ষিতদের কথা বলছি। 1 জানুয়ারি আসবে, মুসলমানদের ছেলেরা বলবে এই ইমামেরও কথা শুনবো না, মৌলবীরও কথা নয়, ফিস্টি করব। আমারও কথা শুনতে হবে না, তোমার ইমামেরও কথা শুনতে হবে না। কোরআনকে বিশ্বাস করেন না? করেন না? কথা বলেন। করেন। সূরা ফাতিহা শেষ আয়াত যদি তাফসীর আপনার কাছে না থাকে, কমপক্ষে ইমামের কাছে যাবেন, দিয়ে বলবেন ইয়াসিন ভাই যে ব্যাখ্যা করে গেল এটা ভুল করে গেল না ঠিক করে গেল। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি কি করে ভাবলেন 25শে ডিসেম্বর আপনার পরব? কি করে ভাবলেন 1 জানুয়ারি ইহুদিদের পরবটা আপনার পরব, খ্রিস্টানদের পরবটা আপনার পরব? যদি 1 জানুয়ারি পালন করা যেত, ওরে হারামখোর, সব থেকে প্রথমে আমরা মৌলবীরা বলতাম 1 মুহররম পালন কর। কথাটা বুঝতে পারেননি? আরবির 1 তারিখ কি? কথা বলে না, জানে না, তা বলবে কি করে? ও তো ইংরেজি ম্যান হয়ে গেছে সবাই। আরবির খোঁজ রেখেছেন? 1 মুহররম, মুহররম মাসের 1 তারিখ। আমরা মৌলবীরা তো বলতাম মুহররমের 1 তারিখ যে যা পারবে ডিজে বাজা, ফিস্টি কর, খা। আর আমরা হুজুররা মসজিদে ডিজে লাগিয়ে খেতাম রান্না করে। তুমি তোমার ছেলের কেক কেটে জন্মদিন পালন করো। তুমি একবার ভেবে দেখেছ তোমার পয়সা আছে, তুমি 5000 টাকা দামি কেক আর বেলুন দিয়ে ঘরটা সাজাও, ছেলের কেক কেটে জন্মদিন পালন করবে। আমার তো ইয়াসিনের 500 টাকারও কেক কেনার ক্ষমতা আছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি যখন রাতের বেলা এসে জলসা করে যখন 5000 7000 কামিয়ে নিয়ে যাচ্ছি, নিশ্চয় আমিও পারবো 5000 টাকা একটা 500 টাকা দামি কেক কিনতে, দিয়ে আমার মেয়ের জন্মদিন পালন করতে। দেখিয়ে দাও। ইমামের তো শখ যাবে যে আমি একটা 50 টাকার কেক কেটে এনেও করি। যদি জায়েজ হতো মৌলবীরা করত। আমাদের দেশে পার্থক্য, একজন আমাকে ফোন করে বলছে হুজুর বইয়ের পেটে বাচ্চা এলে 7 ভাজা খাওয়াতে হয়। আমি বললাম হ্যাঁ, তোর বউকে খাওয়া, আমাদের বইয়ের বিনা 7 ভাজাতেই ছেলে হয়েছে, তোর বইয়ের হবে না,
খাওয়াতে হবে। কেন? এমন তুই তো দাদির ফতোয়া মানিস। ইনশাল্লাহ দোয়া করবেন। আগামী সিজনে আমার একটা বই আসছে, শয়তানের রহস্য বইটা আসছে। কে আমাকে গালি দিচ্ছে? আমাকে যারা গালি দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে, আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, আমি তাদের লেগে দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ হিদায়েত দাও, বলুন আমিন। যারা সিন্নিখোররা, যাদের পেটে ভাঁটা পড়ে গেছে, যাদের মাজারে ভাঁটা পড়ছে, এর জন্য আমি দায়ী লয়। আল্লাহর কৃপায় মানুষ হক বুঝতে পারবে। আমাকে গালি দাও, যা বলবে বলো। আপনাদিকে অনুরোধ করে যায়, বিশেষ করে যুবক দিকে, যারা বড় মোবাইল ঘাঁটেন, কমেন্টে যারা আমাকে গালি দিচ্ছে, সেই হুজুর দিকে, মৌলবি দিকে কেউ গালি দিবেন না খারাপ ভাষা করে। একটা দোয়া লিখবেন, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক। যদি আমাকে ভালোবাসো, আমার ভক্ত হও, তাহলে তোমরা গালি দিও না, দোয়া দিবে। যদি আমাকে মহব্বত করো, আমি ইয়াসিন অনুরোধ করে বলে যাচ্ছি। আর যদি মনে করো আমি লুকিয়ে গালি দিয়েছি, আল্লাহর কসম, কেউ দেখতে পাক বা না পাক, আমার আল্লাহ অবশ্যই বুঝতে পারেন যে তুমি গালিটা দিয়েছো, ওই জন্যে দিবেন না। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক, আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ, সবাই দরুদ শরীফ।